দারিকা, আমি গিয়ে অধ্যক্ষ মহাশয়কে ডেকে আনি, তুমি কথা বলে নিও। বেশ। ইন্দু, এই হলো তোমার স্কুল। ওই যে সকল ছাত্রীদের দেখছো, ওরা কিন্তু তোমার সহপাঠিনী। এদের সকলের সাথেই তোমার পরিচয়, বন্ধুত্ব সব হয়ে যাবে। কেমন? ম্যাডাম, ইন্দু এই বাড়ির প্রথম বউ যে স্কুলে এসে পড়াশোনা করবে, ও একটু ভয় পেয়ে রয়েছে। বাড়ির বাইরে স্কুলে এসে পড়াশোনা করবে, আপনি প্লিজ ওকে একটু দেখে রাখবেন। ডোন্ট ওয়ারি রাঘব বাবু, আমার ডিউটি হইল সকল স্টুডেন্টসদের প্রতি কেয়ারফুল থাকা। ইন্দুমতির কোনো অসুবিধা হইবে না। ইউ ক্যান ট্রাস্ট মি। থ্যাংক ইউ ম্যাডাম। প্লিজ কাম, প্লিজ। আসুন। দারিকা, ইনি সিস্টার ক্যাথি, এই স্কুলের প্রিন্সিপাল। আর আমার ভাই দারিকানাথ বিশ্বাস। নমস্কার ম্যাডাম। আমার স্ত্রী ইন্দু, আপনাদের স্কুলের নতুন ছাত্রী। নো 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 নো, ওকে, গড ব্লেস। তুমি পড়াশোনা করিতে আগ্রহী? ভেরি গুড। ইনি, এনার পরিচয় তো পাইলাম না। ইনি আমার শাওরি মা হন। শি ইজ মাই মাদার। ওয়াও, ওয়ান্ডারফুল। ইয়োর মাদার-ইন-ল? আপনি নিজে বধূমাতাকে লইয়া আসিয়াছেন স্কুলে পড়াইতে? আই এম রিয়েলি ইমপ্রেসড। আমি অভিভূত হইয়া যাইতেছি। এমন তো দেখাই যায় না, এমন হাজবেন্ড, এমন মাদার-ইন-ল। খুব সৌভাগ্যের ব্যাপার। মেম সাহেব, বলছি যে আমার এই বৌমাকে আপনার দায়িত্বে দিলুম। ও যেন উদাহরণ হয়ে উঠতে পারে, যারা সমাজ সংস্কারের বয়ে যে মেয়েদের নেকাপড়া করাতে পারে না, ও যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আপনি একটু দেখবেন। শিওর শিওর, একদিন ইন্দু আপনাদের সকলের সম্মানের কারণ হইবে। আপনি নিজে মাদার-ইন-ল হইয়া আগাইয়া আসিয়াছেন, সকল মাদার-ইন-লরা এতে একটা শিক্ষা পাবে। আই বিলিভ তবেই তো সোসাইটির কল্যাণ হইবে। শিক্ষার কোনো বিকল্প হইতে পারে না, রাইট? ইউ আর রাইট ম্যাডাম। এই কথাটা একদিন এই সমাজও যেন বোঝে এবং বুঝবেও। মেয়েদের সমস্ত রকম স্বাধীনতা পাওয়ার তাদের জন্মগত অধিকার আছে। আমরা তাদেরকে এই অধিকার দেওয়ার কেউ নই। যেমন ছেলেরা তাদের অধিকার নিয়েই জন্মায়, ঠিক তেমন মেয়েরাও তাদের অধিকার নিয়েই জন্মায়। আর তারা ছেলেদের সমকক্ষ উঠতে পারে, এই ক্ষমতাও মেয়েদের মধ্যে আছে। শিওর মিস্টার বিশ্বাস, লেখাপড়া শিখিলে তবেই তো মেয়েরা জানিতে পারিবে ওয়ার্ল্ডের কোথায় কি ঘটিতেছে। সুপারস্টিশন কাটিয়ে তখন তাহারা সত্য মিথ্যার বিচার করিতে শিখিবে। ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ হইতে পারে না। আমি তাহলে এখন ইন্দুকে নিয়ে যাই। ইন্দু, কাম। ইন্দু মা, স্কুল শেষ হয়ে গেলে আমি তোকে নিতে আসবো, কেমন? কাম ইন্দু। রিদে, ও রিদে, রিদে, দেখেছো কোথাও তারে খুঁজে পেলুম নে। রিদে, ও রিদে, তুই গেলি কোথায় রে? কোথাও তো খুঁজে পাচ্ছি না। দেখি তো এদিকে। ও রিদে, এখানে তো নেই। রিদে,
গেল কোথায় কে জানে। যতক্ষণ না হৃদয়ে আমার সমস্যার কথা জানাচ্ছি ততক্ষণ তো স্বাস্থ্যও পাচ্ছি নে। হৃদে, ও হৃদে, মামা এই তো কি হয়েছে, তুমি আগ পাচ্ছ কেন গা? এই বেটা তুই চিনি কোথায়? হ্যাঁ, কখন থেকে তোরে খুঁজে খুঁজে মরছি আমি। ওই দেখো, আমি তো এই জবা ফুল বেলপাতা আনতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে, তুমি আগ পাচ্ছ কেন? ও হৃদে, কও। আমি যে বাড়ি বেপদে পড়েছি রে। হ্যাঁ? হ্যাঁ, তো ছোট মামি তার শখ হয়েছে সে লেখাপড়া করবে। ইন্দু দিদি তারে নাকি জোর জার করছে যে যে অক্ষর পরিচয় করাবে। ও ছোট মামা, কি কইছো গা? দিদমা জানে? জানে হয়তো, কিন্তু সেটা তো সমস্যা নয়। তার লেখাপড়া করার শখ হয়েছে, ভালো কথা, করুক না, তাতে আমার কি। কিন্তু সে যে আমার দিয়ে আঁক কষাতে চায়। হ্যাঁ? হ্যাঁ, ছেলেবেলায় পাঠশালা থেকে পালিয়ে পালিয়ে বেড়াতুম ওই আঁক কষার আতঙ্কে, আর সেই আতঙ্ক এখন আমাদের তাড়া করে বেড়াচ্ছে। ছোট মামা, হ্যাঁ, ছোট মামি তোমারে দিয়ে আগ কষাবে? তুমি যে ভয় মন্দির ছেড়ে পালাওনি, এই অনেক। তোমারে কত গণ্যমান্য লোক এসেছে জব্দ করতে, তারা সব ভয় পালালে, আর তুমি কিনে এখন এই আঁকের কাছে হার মানবে? খুব হাসি পাচ্ছে রে। রে আমি না কাল রাতের বেলা কোন রকমে এড়িয়ে গেছি, কিন্তু সে যদি এখন আবার এসে আমারে ধরে তখন। মা তুই কি ভেবেছিস? কি হ্যাঁ, কি ভেবেছিস তুই? ওই ছোটবেলায় আমি পাঠশালা থেকে পালিয়ে পালিয়ে বেড়াতুম বলে এখন তুই আমারে দিয়ে আঁক কষাবি এই বয়সে? পরিতে এখন তুই একমাত্র আছিস বাবা যে আমারে উদ্ধার করতে পারে। তুই দেখ বাবা, দেখ আমার যে ভয় হাত পা কাঁপছে রে। ওই দেখো, ওই দেখো। আচ্ছা দাঁড়াও দেখিনি, তোমার কোনো বিপদ হবে আর আমি কিছু করতে পারবো না তা হয় নাকি? আমি ভাবছি, বাহ, আমি এই ফুল বেলপাতা সব রেখে আসি, তারপর আমি ভাবছি। তুমি দাঁড়া। ওরে তারপরে না, আগে ভাব ভেবে কিছু একটা উপায় বার কর দেখিনি। কি জ্বালাতনে পড়লুম আমি। মা, নেকাটা কেমন হচ্ছে? নামটা ঠিক নিচ্ছি তো? বুঝতে পারছি না, বেশ ভয় ভয় করছে আমার। দেখি বাহ, কি সুন্দর লিখেছো গো। হ্যাঁ বাবা, বেশ হয়েছে বউ, বেশ হয়েছে। তোমার নাম হলো গিয়ে সারদা। সারদা মানে তো সরস্বতী ঠাও। আর আমার গদাই তো তোমারে ওই নামেই ডাকতো। একখান উপযুক্ত নাম হয়েছে তোমার। হ্যাঁ, হাতে নেকাখানা কি পরিচ্ছন্ন। আহ, নেকো আরো নেকো। ছোট মামি, ও দিদমা আছো? তা তুমিও তো জানো দেখছি। একা ছোট মামার কাছে শুনলুম কি হচ্ছে গা। কই কি নিচ্ছ দেখি, দেখাও। ও না, তেমন কিছু নেই। ও মা, লজ্জা পাচ্ছ কেন গা বউ? হ্যাঁ, দাও সেলেটখানা দেখি, দেখাও। বউ আমার নামটা শিখছে রে দিদি। এই দেখ বউ কি সুন্দর লিখছে। লেখাপড়া শখ হয়েছে বই। দেখ হাতের লেখাখানা কি সুন্দর। হ্যাঁ দিদমা, ছোট মামি লেখাপড়া শিখে কি করবে গা? হ্যাঁ, নাটক নোবেল পড়বে নাকি? ও মা, এই কথা কইছিস কেন রে হৃদয় তুই? বইয়ের আমার লেখাপড়া করার শখ হয়েছে তো ভালো কাজ তো। অবসর সময় আর কি করবে? হ্যাঁ, আর তাছাড়া নতুন কিছু শেখা তো ভালো বিষয় নাকি? দেখো দিদমা, আমি তোমারে কইছি,
তুমি তো ছোট মামারে জানো, মুখ চোরা মানুষ, নিজে কিছু কইতে পারেনি, তাই আমিই কইছি। এই লেখাপড়া শিখার কি প্রয়োজন কও তো? আচ্ছা ছোট মামি, তুমি কি উদ্দেশ্যে পড়তে চাও কাউ দেখিনি? না না, আমি চাই না তো। ওই ইন্দু দিদির পাগলামির জন্যে। ছাড়ো, আমার কি আর এসবের বয়স আছে গো? ইন্দু দিদির সাথে আমি একটু ছেলে মানুষই করে ফেলেছি। আচ্ছা ভাগ্নে, তিনি কি খুব বিরক্ত হয়েছেন? ও মা, বিরক্ত হবেন কেন? আর তাছাড়া আমার বদাই তো সেই রকমই নয়। হৃদে, তুই এখান থেকে যা তো। কোনো কাজ কম নেই, খালি অকাজ করে বেড়াস। যা এখান থেকে। আমার হয়েছে যত জ্বালা, ছোট মামার কথা রাখতে কত কি করতে হচ্ছে, আবার দিদমার কাছেও বকা শুনছি। তুমি কথা কানে নিও নে তো, একেবারে ওদের কথা কানে নিও নে। ওরা অমন দ্বারা কথা কয়, কিন্তু তোমার নিজের মনে যা হবে তুমি তাই করো, কেমন? আমার গদাইটারও না ছোটবেলা থেকে মাথায় বড় দুষ্ট বুদ্ধি। লেখাপড়ার নামে আপত্তি তার। তুমি তোমার লেখাপড়া করো গা বউ, না তুমি আরো লেখাপড়া কর, যাও। না থাক, দরকার নেই বাবু এত লেখাপড়া করে। বাগনার আপত্তি যখন, না জানি তিনি কি করেছেন। থাক এসব, থাক। অবু, হ্যাঁ মা। কি হলো গা? কিছু না মা, আমি আপনার আর তেনার জন্য লুচি আলু বানাই। কি গো তোমাদের হয়েছে? ওমা, বেগুনগুলোটা করে কাটা হয়নি, তাড়াতাড়ি কাটো, বাজতে হবে তো। কিন্তু স্কুল থেকে ফিরে খাবে, আর লুচিও বাজতে হবে, বুঝেছো? আমি সুজির হালুয়া বানিয়ে রেখেছি। শুধু বেগুন ভাজা কিন্তু হবে না, আলুর তরকারিও বানাতে হবে। আলু কানাও কিন্তু কেটে রেখো, কেমন? আগে আমি আলু কেটে রেখেছি বৌরানী, আর ময়দাও মেখে রেখেছি। ছোট বৌরানী এলে আমি গরম গরম বেজে দেবো। বৌঠান, বৌঠান, চাউলপো, আমি আপনাদেরকে খুঁজছিলাম বৌঠান। আমাদেরকে কেন, কিছু হয়েছে? ওটা অল্প। ইন্দু স্কুলে কি কি করলো কইলি না তো? কেমন দেখেছি ওর? বৌঠান, প্রথমে ও খুব ভয় পাচ্ছিল, তবে স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম খুব ভালো মানুষ, সস্নেহে ইন্দুকে ভেতরে নিয়ে গেল। আর তারপর ওর কি অভিজ্ঞতা হলো সেটা না হয় ও বাড়ি ফিরলে আপনারাই জিজ্ঞেস করে নেবেন। তা চাউলপো, আজ হঠাৎ করে তুমি এসে উপস্থিত হলে, কি ব্যাপার? আমি আপনাদের কাছে একটা জিনিস শিখতে চাই। আমাদের কাছে? কি চাউলপো? লুচি ভাজা। হ্যাঁ? ও দিদি গো, দিদি আমার মাথা কেন ঘুরছে? সর্বনেশ কান্ডি চাউলপো, তুমি কিনা শেষমেশে লুচি ভাজা শিখবে? কি হয়েছে কত তোমার? ও দিদি, দিদি মনে হচ্ছে আমি ভিমটি খাবো। তুমি আমার হাত কাটে চিমটি কেটে দেখো তো আমি বেঁচে আছি কিনা। বেঁচে আছি গো, বেঁচে আছি। আর কোনো স্বপন টপন দেখছি নে। বৌঠান, আপনারা অমন করছেন কেন বলুন তো? আমি কি এমন আবদার করলাম আপনাদের কাছে? আসলে আজ ইন্দু বাড়ি ফেরার পর আমি অন্তত দুটো লুচি ভেজে ওর পাতে দিতে চাই।
চাউলপো, আমরা একটু মস্করা করছিলাম গো। তোমার এমন যতন, এমন ভালোবাসা দেখে আমাদের মন কানা একেবারে ভরে গেছে। কোনো কালে কোনো স্বামী তার স্ত্রীর জন্য এমনটা ভেবেছে বলে তো আমরা শুনিনি। আসলে বৌঠান, কিন্তু আজ সারাদিন লেখাপড়া করবে, বাড়ি ফিরবে, ক্লান্ত হয়ে যাবে। ওর এখন একটু যত্নআত্তির দরকার, ভালো মন্দ খাওয়া দাওয়া দরকার, তা না হলে শক্তি পাবে কি করে? আর আমি শুধু মুখের কথায় ওর পাশে থাকতে চাই না বৌঠান, প্রত্যেক পদক্ষেপে হাতে কলমে ওর পাশে থাকতে চাই। তাই আমি একটু আপনাদের কাছে সাহায্য চাইছি। নিশ্চয়ই চাউলপো, আমি তোমাকে খুব ভালো করে লুচি বানানো শিখিয়ে দেবো। অন্য তুই দোরের সামনে গিয়ে দাঁড়া, দেখিনি এদিক পানে যেন কেউ না আসে। হ্যাঁ দিদি। চাউলপো, বানকনে কিন্তু এবার দেখে নাও লুচি কিভাবে বানাতে হয়। দেখো চাউলপো, এইভাবে লুচিগুলোকে বেলতে হয়, ভালো করে শিখে নাও। এই লুচি বেলা হয়ে গেলে আমি তোমায় শিখিয়ে দেবো কেমন করে লুচি ভাজতে হয়। এই দেখো চাউলপো, কড়াইখানা গরম হওয়ার পর এই ঘি ঢালতে হবে, বুঝেছো? এইভাবে লুচিখানা কড়াইতে চাপতে হয়, দেখো ভালো করে। তারপর লুচির এক পিঠ ভাজা হলে আস্তে করে উল্টে দিতে হয়। নাও চাউলপো, এবার তুমি লুচিখানা ছাড়ো দেখি। এই নাও। আরে কি করছো কি? অত উপর থেকে নয়, কড়াইয়ের কাছে গিয়ে নিচে করে আস্তে করে ছাড়তে হবে। ছাড়ো। ও আস্তে দেখে। এই তো, এবার এটা নাও। লুচির এক পিঠ ভাজা হলে তারপর লুচি উল্টে দিতে হবে, আস্তে আস্তে দেখে। এই তো হয়েছে হয়েছে, দেখো কত তাড়াতাড়ি তুমি শিখে গেলে। আজ ইন্দু বড় খুশি হবে, বলুন বৌঠান। শুধু খুশি হবে কি চাউলপো, সেটা একেবারে চমকে যাবে। ভাই, তুমি ছিলে বলে আজ আমরা এইটুকু বুঝলাম আমাদের মেয়েদেরও কোনো দাম আছে, কেউ আমাদের দিকটাও ভাবে। তুমি বেঁচে থাকো ভাই, তোমার এই মন কানা চিরটা কাল যেন এমনই থাকে, আর আমাদের ইন্দুর সৌভাগ্যে চিরটা কাল যেন এমনই থাকে, সে যেন এমনভাবে গড় আর নেকাপড়া দুই সামলাতে পারে। আর তোমার এই নুচিকানা আমি কিন্তু ইন্দুকে দেব আলাদা করে, তারপর দেখো ইন্দুর মুখকানা। বাবু
মাসিমণি ঠাকুরপোর কান্ডিকানা, তার নুচি বাচ্চা থেকে আমরা তো একবারে হেসে কুটি পাটি। মুচি বেল থেকে হিমশিম খেয়ে গেল, হাল কিন্তু চাললো নে। বেশ করেছে। এই ঘরকন্যার কাজ কি কেবল মেয়েদেরই নাকি? আমার বেটা এই সংসার ধর্মের কাজ কিছু যদি শেখে তা তো ভালোই। খালি এদের কেন আমি দেখতে পেলুম নে। এই যা চটকুকি, সত্যি চটকুকি, তোর কান্ডি দেখে আমি একেবারে বাকিয়ারা হয়ে যাচ্ছি। তোর ব্যাটা হেসেলে গিয়ে তার বইয়ের জন্য নুচি বাজছে আর তুই সেসব দেখে হাসছিস। কেমন শাওরি মা রে তুই? ও মা বড়দিদি, বড়দিদি গো, আমি তো খুব খুশি হয়েছি গো। বলতে পারো খুব মজাও পেয়েছি। আমার দাড়িকার কত দায়িত্ব জ্ঞান, বউয়ের জন্য কত ভালোবাসা দেখে মন একেবারে ভরে গেছে। দাম দেখি তুই মন ভরে গেছে। বাড়িতে যেন নঙ্গ তামাশা চলছে। বাড়ির বউ বাইরে যাচ্ছে লেখাপড়া শিখতে আর বাড়ির বেটা হেসেলে ঢুকে তার জন্য নুচি বাজছে। তুই মেয়ের জন্যই একদিন তুই কেঁদে কুল কিনারা পাবি না, আমি কয়ে গেল।